হজের জন্য বায়োমেট্রিক রেজিস্ট্রেশন এখন বাধ্যতামূলক। সৌদি আরব সরকার আনুষ্ঠানিকভাবে একটি অ্যাপের মাধ্যমে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন চালু করেছে, যাতে আপনি ঘরে বসেই সহজে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। আজ আমরা এসএসসি হলিডেজের পক্ষ থেকে আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো কিভাবে আপনি সহজেই হজের জন্য বায়োমেট্রিক রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন। চলুন শুরু করি। শুরুতেই আমাদের সৌদি ভিসা বায়ো অ্যাপে ঢুকতে হবে। আপনার ফোনে যদি ডাউনলোড করা না থাকে, সেক্ষেত্রে অ্যাপ স্টোর কিংবা প্লে স্টোরে আপনি সৌদি ভিসা বায়ো লিখে সার্চ দিলেই শুরুতেই চলে আসবে সৌদি ভিসা বায়ো অ্যাপটি। এরপরে অ্যাপটিতে ঢুকেই আমরা নিচে চলে যাব, স্টার্ট সেলফ এনরোলমেন্ট এখানে ক্লিক করব। এখানে লক্ষ্য করুন কিছু ইনফরমেশন আমাদের দেওয়া লাগবে, যেমন ইমেল অ্যাড্রেস, আমাদের ছবি, পাসপোর্টের ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট। আমরা আবার স্টার্ট সেলফ এনরোলমেন্টে ক্লিক করব, কন্টিনিউয়ে ক্লিক করব এবং আবার স্ক্রোল ডাউন করে আমরা এখানে টিকমার্ক দিয়ে দিব এবং স্টার্ট সেলফ এনরোলমেন্টে আবার ক্লিক করব। এখানে আমি আমার পার্সোনাল একটি ইমেল দিচ্ছি, আপনি আপনার ইমেল দিয়ে এখানে সেন্ড ইমেল অপশনটি ক্লিক করবেন। এরপরে গো টু মেল অপশনটি সিলেক্ট করুন। আপনি যদি জিমেল দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার জিমেল অ্যাপটিতে দেখবেন একটি ওয়ান টাইম পাসওয়ার্ড গিয়েছে। মেলটিতে ঢুকেই প্লিজ ক্লিক হেয়ার টু ভেরিফাই এই অপশন সিলেক্ট করুন, ডিফল্ট ব্রাউজার অ্যাপ সিলেক্ট করুন এবং ওপেন ইন সৌদি ভিসা বায়ো এই অপশনটিতে ওপেন ক্লিক করুন। ভিসা টাইপের ক্ষেত্রে হজ বা উমরা, আপনি যেটার জন্য ভিসাটি করছেন সেটি সিলেক্ট করুন। ভিসা ইস্যুইং এমবাসিতে বাংলাদেশ ঢাকা/ঢাকা এটি সিলেক্ট করুন। এরপর প্রিভিয়াস ভিসা যদি থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস সিলেক্ট করবেন, না থাকলে নো সিলেক্ট করবেন। এরপর আপনাকে পাসপোর্ট স্ক্যান করতে হবে। পাসপোর্ট স্ক্যানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো, আপনি মোবাইলের ক্যামেরাতে যখন পাসপোর্টটি ধরছেন, যখনই গ্রিন বর্ডারটি দেখা যাবে তখন বুঝবেন আপনার পাসপোর্টটি স্ক্যান হওয়ার জন্য যোগ্য। গ্রিন হওয়া মাত্রই স্ক্রিনে ক্লিক করুন। এরপর টিকমার্ক ক্লিক করে কন্টিনিউ অপশনটিতে চাপুন। আপনার ফোনে যদি এনএফসি চিপ থেকে থাকে, সেক্ষেত্রে আপনার কাছে এনএফসি স্ক্যানের অপশনটি আসবে। সেক্ষেত্রে পাসপোর্টের পিছে ফোনটি ধরতে হবে, আপনার পাসপোর্ট থেকে অটোমেটিকভাবে ইনফরমেশনগুলো স্ক্যান হয়ে যাবে। এরপর আপনি দেখতে পারবেন এখানে আপনার সব ইনফরমেশনগুলো অটো ফিল হয়ে গিয়েছে। আপনি কন্টিনিউ অপশনটি সিলেক্ট করবেন। এরপরে আপনাকে আপনার ফেস ক্যাপচার করতে হবে। খেয়াল রাখতে হবে সেন্টার বরাবর আপনার ফেস আছে কিনা এবং একটি প্লেন ব্যাকগ্রাউন্ড বেছে নিতে হবে। হতে পারে একটি সাদা কোনো দেয়ালের সামনে করছেন। ঠিক যেভাবে বলা হবে সেভাবে করলে দেখবেন যে গ্রিন একটি সার্কেল দেখাচ্ছে, তখন বুঝে নেবেন জিনিসটি ঠিকভাবে কাজ করছে। এরপর স্টার্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান এই অপশনটি সিলেক্ট করুন। আপনার বাম হাতের বৃদ্ধাঙ্গুলি প্রথমে স্ক্যান করা হবে। সেক্ষেত্রে আপনার আঙুলের পিছে এক কালারের একটি ব্যাকগ্রাউন্ড থাকলে স্ক্যান করতে সুবিধা হবে। এরপর বাম হাতের বাকি 4 আঙুল স্ক্যান করতে হবে। তারপর ডান হাতের বৃদ্ধাঙ্গুলি স্ক্যান করতে হবে এবং সর্বশেষে ডান হাতের বাকি 4 আঙুল স্ক্যান করতে হবে। এটা প্রসেস হতে কিছুক্ষণ সময় নেবে। প্রসেস হওয়া শেষে আপনার সবগুলো ইনফরমেশন, আপনার ছবি সহ, আপনার ফিঙ্গারপ্রিন্ট সহ একসাথে দেখানো হবে এবং সেখানে আপনাকে টিক অপশনটি সিলেক্ট করতে হবে এবং সেন্ড অপশনটি সিলেক্ট করতে হবে। এই পুরো প্রসেসটি সম্পন্ন হলে সৌদি ভিসা বায়োর পক্ষ থেকে আপনার কাছে একটি মেল যাবে। সেখানে যদি অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি দেখায়, তার অর্থ হলো যে আপনার ভিসা অ্যাপ্লিকেশনটি সফলভাবে সম্পন্ন হয়েছে। আর যদি কোনো সমস্যা থেকে থাকে, সেটিও তাদের পক্ষ থেকে মেল করে জানানো হবে। এভাবেই খুব সহজেই আপনি বায়োমেট্রিক রেজিস্ট্রেশন ঘরে বসে করে ফেলতে পারবেন।